আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারাও হয়তো যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে সিম, এই সিম কার না প্রিয় বলেন? আমার তো খুবই প্রিয়, আপনাদেরও নিশ্চয়ই প্রিয়। বর্তমানে এমন দিন জামানা চলে আসছে যে কখন গরমকাল আর কখন শীতকাল সেটাই বোঝা দেয়। অসময়ে সিম খেতে কেমন লাগে বলবেন। শীতকালে কিন্তু সিম খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু গরমকালে খেতে কেমন লাগে সেটারই জানার দরকার। সেজন্যই আর কি আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সিম কেটে নিলাম, আলু ছোট ছোট করেও কুচি করে কেটে নিয়েছি। আমি এভাবেই কেটে নিই সাধারণত। তাহলে চলুন করা যাক এবার নতুন রেসিপিটা। এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, শুধুই তেল দিয়ে এবার সিম আর আলু ভালোভাবে নেড়ে নেব। এবার সিম আলুটা আমি ভালোভাবে নেড়ে নিই। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিই, হালকা, বেশি না। লবণ খুব কমই দিই আর হলুদটা একটু দিই, বেশি দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিই। ভালোভাবে নাড়তে নাড়তে সিমটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, ব্রাউন কালার না, মানে যে কাঁচা সিমটা থাকে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে, সে সময় আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন। 5 থেকে 7 মিনিট জাস্ট তেলে দিয়ে নাড়বেন, তাহলে দেখতে পারবেন আলুগুলো হালকা লাল হয়ে যাবে। সে সময় এবার আমি সিমটাকে নামিয়ে রাখবো। নামিয়ে এবার অন্য চুলায় এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি খুব সামান্যই পেঁয়াজ দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা একটু দিব, সেজন্য খুবই কম দিলাম। এবার পেঁয়াজটা তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব তাতে হলুদ, কারণ আদা পড়লে তো আবার তেল ছিটকায়, সেজন্য আগে আমি একটু কখনো কখনো হলুদ দিয়ে নিই। এবার আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ঝাল বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইটা যত ভালো কষিয়ে নিতে পারবেন, ততই দেখবেন আপনাদের রান্নাটা অনেক বেশি ভালো হবে। কিন্তু এই কষানোয় যদি ফাঁকি দেন, তাহলে কিন্তু রান্নাটার মজাটাই হবে না। বলে না, যে যত ভালোবাসবে রান্নাকে তার রান্না ততই ভালো হবে। এটা কিন্তু একদমই সত্যি কথা। আপনি মন দিয়ে যত রান্নার দিকে মন দেবেন, আপনার রান্না তত উন্নত, তত স্বাদ, তত সুস্বাদু হবে। কেন হয় আমি জানি না, কিন্তু হয়। কিন্তু যেদিন দেখবেন আপনার মনটা একটু আনমনা, সেদিন কিন্তু আর হবে না। সেদিন রান্নাটাও কেমন এলোমেলো হয়ে যাবে, স্বাদ ততটা লাগে না, মানে এটা অন্যরকম হয়ে যায়। কি আমি ঠিক বলেছি না? আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের যেদিন মন খারাপ থাকে সেদিন রান্নাটা কেমন হয়। এই যে মশলার সাথে আমি সিমটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন আমার সিমগুলো একদম মানে তেল ছেড়ে দেবে, তখন আমি হালকা পানি দিয়ে নেব। কারণ সিমটা আগে যেহেতু তেলে নেড়ে নিয়েছি, তাই এই সিম অনেকটাই সিদ্ধ ভাব, মানে কি বলা যায়, 40% সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই হালকা পানি দিয়ে এবার আমি এটা পুরোটা শুকায় নেব, একেবারে শুকায় নেব। এই সিমের যে স্বাদ আর যে টেস্ট লাগবে, তা বলার বাইরে। আপনারা নিজেরা বাসায় ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না। একবার হলেও আপুর কথা মনে করে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই সিম রান্নায় কতটা বেশি স্বাদ হয়, কতটা বেশি টেস্টিফুল হয়। এই যে আমার সিম রান্নাটা কমপ্লিট। এই যে আপনার ভাইয়া খেতেও বসে গেছে। আসলে ক্যামেরাটা ধরার সময় না উল্টা হয়ে গেছিলো, এই জন্য খুবই দুঃখিত, মাফ করে দেবেন। আর আমার যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যখন এই তৃপ্তি সহকারে খায়, তখন দেখলেও না মনটা জুড়ায় যায়, তাই না? আল্লাহ হাফেজ।